প্রতিদিনের মতো আজও একটি রান্না নিয়ে চলে এলাম, তোমাদের সঙ্গে গল্প করব আর রান্না করব। শুভ সন্ধ্যা, কেমন আছো সবাই? তো দেখো, আমি পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটেছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর একটু বড় করে পেঁয়াজ নিয়েছি। এদিকে ধনে, জিরে, কাজু বাদাম, গোটা গরম মশলা। এই মশলাটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। বড় করে পেঁয়াজ কাটা, কোচানো পেঁয়াজ, রসুন, আদা এদিকে। এখন সবগুলো আমি একটা মিক্সির মধ্যে নিলাম। দুটো লাল রঙের কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম মিক্সির মধ্যে, দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। এদিকে আমি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চিকেনের মধ্যে আমি দিলাম টক মিষ্টি দই। তোমাদের একটা কথা বলি, আমি চিকেন মাটন যেটাই রান্না করি না কেন টক মিষ্টিটার দই দিই, দুর্দান্ত টেস্ট হয়। আর খালি টক দই মানে দিলে পরে এটা যেন কেমন টক টক ভাব আসে, এটা বেশ একটা সুন্দর টেস্ট আসে। আচ্ছা, তার সঙ্গে গোলমরিচ দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। আর এই কড়াইতে হচ্ছে পনির। আমাদের বাড়ি, আমি আগেও বলেছি, ভেজ ননভেজের ব্যাপারটা আছে, তবে আমরা ভেজটাই বেশি খাই। এখানে পনিরটা হচ্ছে। আর এইদিকে চিকেনে যে আলুটা দেবো আমি কেটে রেখেছি। কড়াইতে তেল গরম করে, আমার তো টিপস এটা, আমি হলুদ দিয়ে তারপরে সব ভাজি, নাহলে গায়ে সব ছিটকে আসে। এখন আমি আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল হওয়া অবধি ওয়েট করতে হবে, তাহলে মাংসের যে রান্নাটা কালারটা খুব সুন্দর আসে। তো চিনিটা ক্যারামেল হচ্ছে। তোমরা এইভাবে একটু আমার মনে হয় একবার রান্না করে দেখতে পারো। এই টক মিষ্টি দই দিয়ে দুর্দান্ত টেস্ট হয়, একদম 16 আনা বাঙালি টেস্ট যারা বলে। এবার চিনিটা ক্যারামেল হয়ে গেলে আমি কোচানো পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নেব। তো ততক্ষণ এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর আমি যেই মশলাটা করে রেখেছিলাম আমি ওটা ঢেলে দিয়েছি। এবার এই মশলাটার মধ্যে আমি খানিকটা হলুদ দেব। লবণ কিন্তু এক্ষুনি আমি দেব না, কারণ চিকেন কষানোর সময় লবণ দিলে চিকেন থেকে প্রচুর জল বেরায়, কষাতে প্রচুর সময় নিয়ে নেয়, আর চিকেনগুলো যেন মানে কেমন চিবড়া চিবড়া হয়ে যায়, ভালোও হয় না। তো আমি এখন এই হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ম্যারিনেট করা যে চিকেনটা আমি করে রেখেছি টক মিষ্টি দই গোলমরিচের গুঁড়ো দিয়ে, ওই চিকেনটা আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তোমাদের যদি এই রান্নাগুলো আমার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক মানে আরও ইচ্ছা জাগে যে কিছু নতুন নতুন কিছু করি, ব্লগ বা রান্না। তো তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, প্লিজ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। দেখো আমার চিকেন কষানো হয়ে গেছে, হয়নি মানে পুরোটা হয়নি এখনও। এখন এর মধ্যে চিকেনটা আরেকটু কষবে। এখন আমি ঠিক এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি লবণ দিলাম। লবণটা যে মানে যেমন খাও সেরকম অনুযায়ী লবণ ঝাল এগুলো দেবে। আর আমরা একটু ঝালটা কমই খাই বলে ঝালটা কম দিই আমরা। এবার আলু আর চিকেন দিয়ে এখন একদম ফাইনাল কষানো হবে। দেখো তেল বেরিয়ে গেছে। এখন আমি সামান্য জল দিয়ে দেবো। জলটাও যে যে কে কতটা রাখবে গ্রেভি সেই হিসাবে দেবে। তো আমি এই রান্নাটা পুরো বাঙালি স্টাইলে করছি। যতই অন্যান্য চিকেন মটনের রেসিপি থাকুক না কেন, বাবা বাঙালি স্টাইলে রান্নার স্বাদই হয় আলাদা, আমি তো তাই মনে করি। তো আমার জল দিয়ে চিকেন ফুটেও গেছে এবং চিকেন রান্নাটা হয়েও গেছে। তোমাদেরকে আবারও বলছি, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।